আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। আজকে কথা বলবো আমি মিষ্টি জান্নাতকে নিয়ে। কয়েকদিন যাবৎ ফেসবুক, ইউটিউবে এই মেয়েটির বিভিন্ন সাংবাদিকদের সামনে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে শাকিব খানকে নিয়ে, শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে। এই মেয়েটিকে আসলে আমি আগে চিনতাম না। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরের থেকে ফেসবুক, ইউটিউবে দেখতেছি। কখনো দেখতেছি জাহিদ খানের সাথে ইদানিং কথা বলতেছে শাকিব খানকে নিয়ে। কিছুদিন আগে শুনছি যে শাকিব খান বিয়ে করবে, ডাক্তার মেয়ে, তার মা বাবা তার জন্য মেয়ে দেখতেছে। এই মিষ্টি জান্নাত ফুটবল টুর্নামেন্টে সাংবাদিকরা নাকি তাকে জিজ্ঞেস করছে শাকিব খান ডাক্তার মেয়ে বিয়ে করবে, আপনি কি সেই ডাক্তার কিনা। তো সেখানে সে এমন ভাবে উত্তরগুলো দিছে মনে হচ্ছে যেন তার সাথেই শাকিব খানের বিয়ে হবে। সে নাকি নায়িকা এবং একজন ডেন্টাল ডাক্তার। এখন দেখি প্রতিদিনই ওনার ভিডিও বের হচ্ছে, প্রতিদিনই একই কথায় উনি পরস্পর বিরোধী কথা বলতেছে। প্রতিদিন যেভাবে শাকিব খানকে নিয়ে উনি ইন্টারভিউ গুলো দিচ্ছে যে শাকিব খানের সাথে ওনার কথা হয়, ওনার নাকি 3টা ছবি সাইন হয়ে গেছে শাকিব খানের সাথে। আবার এর আগের দিন বলল শাকিব খান আর উনি একসাথে বসে সাংবাদিকদের সাথে ঘোষণা দিবে ওনাদের ব্যাপার নিয়ে। উনি এটাও বলে না যে বিয়ে নিয়ে না সিনেমা নিয়ে, মানে কোনো কিছু ক্লিয়ার করে না, এমন ভাবে বলে মনে হয় যেন শাকিব খানের সাথে ওনার সাথে প্রতিদিনই কথা হয়। তো এই ব্যাপারটা নিয়ে দেখলাম আবার সাধারণ মানুষ তারাও বিরক্ত এবং শাকিব খানের যারা ভক্ত তারাও বিরক্ত এই মেয়েটির উপরে, এবং আমি নিজেও খুব বিরক্ত। এই মেয়েটির কথাবার্তা শুই না, পরস্পর বিরোধী কথা বলে মেয়েটি। কখনো বলে শাকিব খানের সাথে এমন কোনো কথা হয় নাই, আবার বলে যে শাকিব খান অশিক্ষিত, কম পড়াশোনা, শাকিব খানের সাথে আমার যায় না, 2টা বিয়ে করছে, তো আমি কোনো স্টার বিয়ে করব না, আমার ফ্যামিলি মেনে নেবে কিনা। আবার বলে যে না বিয়ে করতে পারি। মানে উনি যে কথাগুলো বলে সব পরস্পর বিরোধী কথা। কখনো যে কথাগুলো বলে শাকিব খানকে সেই কথাগুলোর মাধ্যমে অপমান করা হয়, আবার বলে যে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তার সাথে আমার সম্পর্ক নষ্ট করার লাগে সাংবাদিকরা উল্টো পাল্টা নিউজ করে। কখনো শাকিব খানের পক্ষে প্রশংসা করতেছে, কখনো তার বিপক্ষে বলতেছে। তো এই ধরনের কথাবার্তা আমরা বলতেছি আর কি। এখন আমার কথা হলো যে এই মেয়েটি মিষ্টি জান্নাত তাকে চিনতাম না। উনি শাকিব খানকে নিয়ে যেভাবে উনি কথা বলতেছে, শাকিব খানের উচিত লিগ্যাল অ্যাকশন নেওয়া। উনি বলে যে শাকিব খানের সাথে ওনার কথা হয় ফোনে, এবং উনি শাকিব খান নাকি এর আগে একবার ফেসবুকেও শাকিব খান নিয়ে স্ট্যাটাস দিতে বলছে যে তুমি স্ট্যাটাস দাও যে আমি শাকিব খানকে ছাড়া বাঁচবো না। এইরকম কথাও নাকি শাকিব খান বইলে দিছে ওনাকে যে আমি শাকিব খানকে না পেলে বাঁচবো না। এই যে কথাগুলো, এবং শাকিব খানের সাথে নাকি ওনার 3টে ছবি সাইন হয়ে গেছে শাকিব খানের সাথে। তা এখন উচিত শাকিব খান যদি এই জিনিসগুলো ক্লিয়ার না করে, এই যেভাবে উনি ভিডিও প্রতিদিন সাংবাদিকদের সামনে ইউটিউব, ফেসবুক এবং ন্যাশনাল টিভির সাংবাদিকদের সামনে যেভাবে ইন্টারভিউগুলো দিয়ে যাচ্ছে, এতে তো আমরা এখন মনে করছি যে আসলেই মনে হয় শাকিব খানের সাথে সম্পর্ক আছে বা পরিচিত আছে বা সিনেমা সত্যি সত্যি সাইন হয়েছে। নাহলে এই ধরনের এত কঠিন কঠিন মিথ্যা কথা একটা মানুষ কিভাবে বলে আর একটা মানুষের নামে, এবং যার নামে বলে সে যদি চুপ করে থাকে তার মানে কি প্রমাণ হয় যে এটা আসলে সত্য। আমার শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছেন, সাকিবিয়ান যারা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই মেয়ে যা বলতিছে কিছুদিন ধরে যে তার সাথে তার বিয়ে হইতে পারে, মানে ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট ভাবে যেভাবেই বলে তাতে বোঝা যায় যেন শাকিব খানের সাথেই তার বিয়ে হবে, এবং 3টে ছবি নাকি তার সাইন হয়েছে শাকিব খানের সাথে। শাকিব খানের সাথে নাকি তার কথা হয় মোবাইলে। কালকে ভিডিও দেখলাম, এত ঘ্যাঞ্জামের ভিতরেও নাকি শাকিব খানের সাথে তার কথা হচ্ছে। শাকিব খান উনি একসাথে এসে নাকি সংবাদ সম্মেলন করবে। এই যে কথাগুলো, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি মনে করেন? আপনারা কি চান এই মেয়ের সাথে শাকিব খানের ছবি হোক বা শাকিব খানের বিয়ে হোক এই মেয়ের সাথে? আপনারা এটা চান কিনা যে এই মেয়ের সাথে সিনেমা করুক? আমি এই কয়েকদিনে যা বুঝলাম আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে এই মেয়েটার ভিডিও দেখে। এই মেয়েটার নিজেকে অনেক সুন্দরী মনে করে, তাকে নাকি অনেক ছেলেপেলে প্রেমের প্রস্তাব দেয়। আমার নিজস্ব মতামত, এই মেয়ের সাথে যদি শাকিব খান ছবি করে তো শাকিব খানের ক্যারিয়ারের অনেক বড় ক্ষতি হবে। এই মেয়েকে যদি বিয়ে করে শাকিব খান জীবনে আরো একটা বড় ভুল করবে। মেয়ের চাইতে আমার কাছে মনে হয় যে বুবলি হাজার হাজার গুণ বেটার মেয়ে। বুবলির সামনে এই মেয়ে কিছুই না, এবং এই মেয়েকে যদি বিয়েও করে ওই বিয়ে টিকবে না। শাহরিয়ার নাজিম জয় যেটা বলছে সেইটাই আমারও মনে হচ্ছে। এই মেয়ের সাথে যদি বিয়ে হয় এই বিয়ে কোনোদিন টিকবে না। তো বন্ধুরা, আপনারা সাকিবিয়ান যারা আছেন, আপনারা এই ব্যাপারটা নিয়ে কি মনে করতেছেন? এই মেয়ে যা বলে যাচ্ছে, এই মেয়ের একটা ছবিও তো আমি আজ পর্যন্ত কোনো জায়গায় পোস্টারও দেখি না। এই মেয়ে নাকি সিনেমার নায়িকা, এবং সে বলে দামি দামি। আর একটা প্রশ্ন আমার ওনার কাছে, সে দামি দামি রোলেক্সের ঘড়ি ব্যবহার করে, সে দামি দামি গাড়িতে চড়ে, তার বাড়ি গাড়ির অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই। সে বলে আমারে সে কি আরো বলছে শাকিব খানের চাইতেও বড় স্টার, শাকিব খানের চাইতেও বড় সুপারস্টার নাকি তাকে
বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে করতে পারতো। এই ধরনের যে কথা বলতিছে এই মেয়ে, বাংলাদেশে শাকিব খানের চাইতে বড় স্টার কি? আমি তো দেখি না বাংলাদেশে শাকিব খানের চাইতে বড় স্টার কি আছে। এই যে উল্টো পাল্টা কথা, এক একটা কথা বইলা সেইটা আবার অস্বীকার কইরা সে আবার সাংবাদিকদেরকে দোষ দিচ্ছে এই মেয়ে। তাই এই মেয়েটাকে আমি চিনতাম না, সে নাকি নায়িকা, কি ছবির নায়িকা তাও জানি না, এখন চিনলাম আর কি। আমার কাছে মনে হয় যে শাকিব খানের উচিত লিগ্যাল অ্যাকশন নেওয়া। যদি শাকিব খানের সাথে এই মেয়ে যা বলছে, কথাগুলো তো শাকিব খানের সাকিবিয়ান যারা বা শাকিব খানের ভক্ত যারা, তারা বলতেছে যেগুলো সব ভাইরাল হওয়ার জন্য বলতেছে, মিথ্যা কথা বলতেছে। তো এই ধরনের কঠিন মিথ্যা কথা যে বলতেছে উনি, এর জন্য আমি মনে করি যদি মিথ্যা কথা বলে তাইলে শাকিব খানের লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। আর যদি শাকিব খান লিগ্যাল অ্যাকশন না দেয়, সত্যি সত্যি যদি শাকিব খানের সাথে এই মেয়ের সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে আমার মনে হয় শাকিব খান এটা দিয়া বুবলিরে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে যেভাবে শাকিব খান টোল হয়েছে বা যেভাবে তার সম্মান গেছে, তার চাইতে অনেক অনেক গুণ নিচে নেমে যাবে শাকিব খান এই মেয়ের কারণে, যদি এই মেয়ের কথাগুলো সত্যি হয়। তো সাকিবিয়ান বন্ধুরা আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, এই ব্যাপারে আমার সাথে একমত কিনা বা আপনারা কি মনে করতেছেন, আপনারা এই ব্যাপারে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।